ইউটিউব ব্যানার কিভাবে বানাবো, হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট। আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য এইরকম প্রফেশনাল ব্যানার খুব সহজে বানাতে পারেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। ঠিক এইরকম ব্যানার বানিয়ে দেখাবো আজ। তো এই জন্য আমাদের একটা অ্যাপস এর প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আর এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তার আগে একটা কথা বলি, আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, যাতে আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও আনতে পারি। তো আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। এখানে আমার আগে যে ইমেজটা ছিল আমি এটা ডিলিট করে নিব। ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে এটাকে পরিষ্কার করে নেব। তো আমার এখানে নাম আছে, নামটা আমরা ডিলিট করে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের রেশিওটা সিলেক্ট করে নিব। তো আমি থ্রি লাইনসে ক্লিক করে এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার নামে যে অপশনটা, এখানে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের রেশিও সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা যে ইমেজটা এটার কালার পরিবর্তন করব। তো আমি একটা কালার চেঞ্জ করে নিলাম। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে আসবেন। তো এখান থেকে একটা পিএনজি নিয়ে নেবেন। তো দেখুন আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। তো এটাকে সুন্দরভাবে বসিয়ে আমরা এটাকে লেয়ারে ক্লিক করে লক করে দেব। তো বন্ধুরা, লক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা আবার গ্যালারিতে চলে যাব। তো ওইখান থেকে আমরা আরেকটি ছবি নিয়ে আসবো। তো এই ছবিটা কিভাবে আপনারা বসাবেন সুন্দরভাবে, আমার ভিডিওটা খেয়াল করলে আপনারা দেখুন এটা উপর থেকে ভিতরে চলে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনে রেকর্ডের সমস্যার কারণে আমি দেখাতে পারিনি। তো বন্ধুরা, আমরা এখন এখানে শেপসে ক্লিক করব। আমরা চুজ করব শেপস। আপনারা দেখবেন নিচে এগুলো অপশনগুলো একটু টেনে ধরবেন। টেনে ধরলে এখানে শেপস লেখা আছে। আমরা একটা ছবি নিয়ে নিব, সাদা ছবি। তো আমরা এটাকে হালকা করে রোটিং করে নিব। এইভাবে এভাবে বসিয়ে আমরা এটাকেও লেয়ারে ক্লিক করে এটাকেও এভাবে টেনে ধরে নিচে দিয়ে দিব। তো বন্ধুরা, এবার আমরা কি করব, আমরা আরেকটা পিএনজি নিয়ে নিব। আমরা যার জন্য আমাদের চলে যেতে হবে আবার গ্যালারিতে, প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমরা আরেকটা পিএনজি নিয়ে আসবো। এইটা হচ্ছে এটা কালার উপরে দিলে একটু কালারটা ভালো হয়। তো আমরা এটা হচ্ছে এখন সাদা। আমরা এটাকে কালার সিলেক্ট করব। এই সাদা কালারটা আমরা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো আমি একটা কালার সিলেক্ট করব। এখানে আমি এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর এই কালার গুলো অপশন গুলো চলে আসবে। জাস্ট আমি এখানে সিলেক্ট করব লাল কালার। তো আমি কালার খুঁজে পাচ্ছি না, অনেকগুলো কালার, সবগুলোই ভালো লাগে। আচ্ছা যাক, তারপর আমি লাল কালারটা সিলেক্ট করে এখানে টিকে ক্লিক করে আমরা এটাকে আবার কপি করে নিলাম। যে কপি অপশনে ক্লিক করার পর দুটো হয়ে গেল। তো এটাকে আমরা সিম্পলি জাস্ট এইভাবে টেনে ধরে আবারও লেয়ার ক্লিক করে টেনে ধরলে এটা ভিতরে চলে যাবে। তো আমরা যেটাকে কপি করছি এটাকে সুন্দরভাবে সাইজ করে বসাবো। তো যার জন্য আমি রোটেট করছি, এটাকে হালকা ছোট করে নিব। ঠিক আছে, আমি জুম জুম করে নিব। তো জুম করে এটাকে হালকা করে ছোট করে তারপরে বসাবো। তো ঠিক আছে, আমি কি অবশ্যই আপনারা দেখেন, হালকা হাত দিয়ে আলতো ভাবে টিপে ধরে আপনারা জুম করে নিয়ে এরকম লেয়ার ক্লিক করে এটাকে আবারও নিচে নিয়ে আসবেন। তো নিচে আনার পর এটাকে লেয়ারে ক্লিক করে আবারও লক করে দিবেন। তো দেখুন যেগুলো লক ছিল এগুলো লাল অপশন চলে আসছে। ঠিক আছে, তাহলে আর ছবিটা নাড়াচাড়া করবো না, আরেকটা ছবি বসে। তো ঠিক আছে বন্ধুরা, আমি গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা, তো আপনাদের সবারই এরকম প্রোফাইল পিকচার থাকে। তো এটা হচ্ছে পিএনজি প্রোফাইল। তো এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। তো এটাকে সুন্দরভাবে এরকম সিলেক্ট করে আপনারা ছোট বড় করে এরকম বসে দিবেন মাঝখানে। তো এটাকেও লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা টেক্সট সিলেক্ট করবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সট গুলো আগে ডিলিট করে নিব। তো আমরা এখানে লিখে দিব টেক আনলিমিটেড 24, যেহেতু আমাদের চ্যানেলের নাম, সবার চ্যানেলের নাম বসিয়ে তারপর এইভাবে হালকা করে আপনারা সুন্দরভাবে বসিয়ে তো এটার ফন্ট চেঞ্জ করে নেবেন। আগে সর্বপ্রথম সাইজটা আপনারা সুন্দরভাবে বাড়ি কমিয়ে নেবেন। তো আমি ফন্ট সিলেক্ট করে দিলাম একটা। সিলেক্ট করার পর এই ফন্টটাকে আমরা কালার করবো। ঠিক আছে, তো কালার অপশনে ক্লিক করার পর আমি জাস্ট টেক এই নামটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করার পর আমি এটা কালারটা সিলেক্ট করব। তো আপনারা আপনাদের মন মতো একটা কালার দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি নীল কালার। আমি খুঁজতেছি, আচ্ছা নীল কালারটা আমি ভার করে নিই। এটা হচ্ছে হালকা গাঢ় নীল, একটু গাঢ় নীল। তো এটা দিয়ে দিলাম, দেখুন অনেক সুন্দর লাগে। তো টিকে ক্লিক করে আমরা এটাকে সেভ করে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা নাম দিয়ে দিব। তো আরেকটা নাম কি দিব, আমার নাম দিয়ে দিই এমডি আরিফ হোসেন। তো ঠিক আছে, আমি এখন লিখবো এমডি আরিফ হোসেন। এটা আমার ফেসবুক নাম। তো এই নামে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দিয়ে দিব, পেজের লিংক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সাইজটা আপনারা কমিয়ে বাড়িয়ে ছোট করে নেবেন। তো আমি এখান থেকে এখানে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর আমি চলে যাব ফন্টে। ঠিক আছে, তো আমি একটা ফন্ট সিলেক্ট করব। আমি সিগনেচার ফন্ট সিলেক্ট করব। তার জন্য ফন্টে ক্লিক করে আমি ফন্টটা চুজ করার পর এখানে ফন্টকে কালার করব। ঠিক আছে, নামটা কালার করব। তো আমি হোসেনটাকে কালার করে নিব। তো
এই জন্য আমি কালার খুঁজতেছি, তো আমি যে কোনো একটা কালার দিয়ে দিই। ঠিক আছে, আমি নিয়ে দিব আবারও কালারটা, মানে হলুদ কালারটা, যেটা গাঢ় হলুদ, যেটা ফার্স্টে দিছি টিকের উপরে। তো আমি এখানেও দিয়ে দিব সেই কালারটা। তো সেই কালারটা সিলেক্ট করে নিব। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে তো এটাকে কাস্টম করে নিতে পারি, এইভাবে হাত দিয়ে টেনে ধরে বা এরকমই, আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। তো টিকে ক্লিক করে দেওয়ার পর এটাকে আবার লেয়ার ক্লিক করে লক করে লকের উপরে ক্লিক করে দিবেন। তো এটা আর নাড়াচাড়া করবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটা পিএনজি নিয়ে আসলাম গ্যালারি থেকে। তো এটাকে সাবস্ক্রাইবার পিএনজি বলে। তো এটা এরকম ভিডিও আমি আরেকটা বানাবো, তো আপনারা ওইখানে আরেকটা ভিডিও দিলে আপনারা দেখে আসবেন কিভাবে এগুলো আমি ডাউনলোড করছি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটা পিএনজি নিয়ে নিব। তো এটাকেও ছোট করে এরকম বসিয়ে দিব। তো আপনারা ছোট করে এইভাবে ভিতরে বসিয়ে দিবেন, এটাকে সুন্দর যেন যেভাবে বসালে সুন্দর হয় এইভাবে বসিয়ে দিবেন। তো ঠিক আছে, সাবস্ক্রাইবটা একটু বড় দেখা যায়, তো সাবস্ক্রাইব পিএনজি যেটা এটাকে হালকা ছোট করে দেব। তো দেওয়ার পর আমরা এখানে লেয়ারে ক্লিক করে এগুলোকে লক করে দেবো, যেহেতু নাড়াচাড়া না করে। তো বন্ধুরা, আমরা এখান থেকে লাস্ট আরেকটা পিএনজি আছে ওইটাকে নিয়ে আসবো। প্লাস এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমরা ওই পিএনজিটাকে নিয়ে আসলাম। তো এটাকে আপনারা নিচের দিকে নামাবেন, ঠিক আছে, নিচের দিকে টেনে ধরে এইভাবে দিয়ে তারপরে নিচে যে বলটা এখানে ক্লিক করে আপনার উপরে দিকে তুলে দিবেন। তো এটা মাঝখান সেন্টার বরাবর হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাকে লক করে তারপর আপনারা সেভ করবেন। দেখুন কতটা ভালো লাগে, প্রফেশনালি একটা লুক চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে সেভ অপশনে ক্লিক করে অবশ্যই। তো বন্ধুরা, এখন আমরা এটাকে সেভ করে নেব, ঠিক আছে। সেভ করার জন্য আপনারা উপরে বাম পাশে সেকেন্ড অপশনে ক্লিক করার পর অবশ্যই এখানে আলটা সিলেক্ট করে আপনারা সেভে ক্লিক করবেন। তো দেখুন, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, এখন আমি সেভ করার পর দেখুন আমার চ্যানেলটা কতটুকু সুন্দর লাগে, প্রফেশনাল লাগে।